কিরে ভাই, তুমি আমার দোকান থেকে 10,000 টাকার মাল নিয়ে গেলা। তুমি আর দেখাও করো না, টাকাও দিয়ে দাও না। খবরটা কি ভাই, বলো তো। আসলে ভাই একটু প্রবলেম হয়ে গেছে বুঝছেন, সেজন্য আপনার টাকাটা এখন আমি দিতে পারি নাই তো ভাই, সরি। আপনি রাগ করেন না, ঠিক আছে? আমি আপনার টাকাটা আর কিছুদিন পরেই দিয়ে দিব, আপনি রাগ করেন না। আরে ভাই, মানুষ তো ফোন দিয়েও বলে, তুমি তো তাও বলো নি আমার টাকাটা খুব দরকার, আমার দোকানে মাল নাই, আমার মাল আনতে হবে। ভাই বুঝছো? আমি তো জানতাম আপনি বড় একটা আড়তদার, আপনার কাছে টাকা নাই, মাল আনতে পারেন, এটা একটা কথা হইলো ভাই? আরে ভাই বাবা, আমার হুম, আরে বলেন। আরে বাবা, আমার দোকানে যে সমস্ত পাইকারেরা মাল নিয়ে যায় তাদের তো আমি মাল দিতে পারছি না। আমার বড় দোকান ঠিকই, কিন্তু তুমি যদি আমার 10,000 টাকা আটকায় রাখো, 7 দিনের কথা বললা, তাহলে আমার দোকান চলবে? আমার দোকানটা তো লাটে উঠে যাবে। হ্যাঁ। আসলে ভাই আমি টাকাটা আপনাকে এক সপ্তাহের কথা বলছিলাম, এক সপ্তাহ আগেই দিয়ে দিতাম, কিন্তু একটা ব্যাপার হয়েছে কি, আপনার ভাই আমাকে এখনও টাকা পাঠায় না, উনি তো প্রবাসে থাকে অবশ্যই জানেন। উনি এখনও টাকা পাঠায় নাই, তো সেই জন্য আপনাকে দিতে পারতেছেন। তো আপনি আর কয়টা দিন ওয়েট করেন, উনি আমাকে টাকা পাঠাইলে আপনার টাকাটা আপনাকে দিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে ভাই, কবে দিবা বলো তো, কোন সময় কবে দিবা টাকাটা বলো। এই তো আর 1-1.5 মাস একটু ওয়েট করেন, টাকা পাঠাইলে দিয়ে দিব। কি, 1-1.5 মাস? হুম। অসম্ভব। তুমি যদি টাকা না দিতে পারো, হ্যাঁ, তাহলে তুমি আমার সাথে দোকানে এসে দেখা করবা। অবশ্যই আমার দোকানে আসবা, তোমার সাথে আমার কথা আছে। আসবা কি আচ্ছা না বলো। শুনেন ভাইয়া, দোকানে তো আড়তের মাঝখানে আপনার দোকানে যে আপনার সাথে গল্প করাটা আমার সাজবে না, মানুষ দেখলে খারাপ বলবে। তো আপনার যা বলার আছে মোবাইলে বলেন, আমি শুনি। আপনি বলবেন, আমি উত্তর দিব। না না না, এগুলো মোবাইলে বলা যাবে না। হ্যাঁ, মোবাইল জিনিসটা অনেক খারাপ। তাহলে আমি তোমার বাসায় আসবো, কখন আসবো বলো। আপনি আমার বাসায় আসবেন, আপনি আমার বাসায় আসলে মানুষে খারাপ বলবে না? কারণ যেহেতু আমার স্বামী ঘরে নাই, প্রবাসে থাকে, এখন আপনি আমার বাসায় আসলে মানুষে বলবে যে স্বামী নাই, অন্য একটা পরপুরুষ নিয়ে ঘরে ঢুকছো। তো আসতে হবে না। আমি আপনার কাছ থেকে 1.5 মাসের সময় নিয়েছি, 1.5 মাসের মধ্যেই আপনাকে টাকা দিয়ে দিব, আপনি টেনশন করবেন না, ওকে? না না না, তুমি আমাকে 7 দিনের মধ্যে টাকা দেবে, আমি আর সময় ভাই তোমাকে 7 দিতে দিনের পারবো মধ্যে না। যদি আপনি আমাকে বলেন, আমি দিতে পারবো না, কারণ 7 দিনের মধ্যে আমার কাছে কোনো টাকা আসবে না। ও বলে দিছে 1.5 মাস পরে ওর বেতন দিবে, দেওয়ার পরে আমাকে টাকা পাঠাবে, বুঝছেন? আমি মিঠা কথায় চিরা ভেজে না, বুঝছো? তো অতএব তুমি আমার সঙ্গে দেখা করো, তোমার সঙ্গে আমার জরুরি কিছু কথা আছে, সে কথাগুলো তোমাকে শুনতে হবে। ভাই আপনি আমাকে মোবাইলে বলেন, মোবাইলে বললে সবচেয়ে না, বেটার এসব হয়, মোবাইলে মোবাইলের বলা কথাটা যাবে কেউ না। শুনবে না। আমি আর আপনিই শুনবো, আর যখন আমি আপনার দোকানে যে কথা বলবো তখন সবাই দেখবে আমি আপনার সাথে কথা বলতেছি ঠিক বা আছে, ঠিক আছে, আমি চুপি চুপি তোমার বাসায় যাব। আজকে রাত্রে আমি তোমার দোকান বন্ধ করে আমি তোমার বাসায় যাব, কিন্তু তুমি থাকবা। আমি তোমাকে চুপ করে একটা ফোন দিব, ফোন দিলে তুমি মনে করবা যে আসছি, তুমি দরজাটা খুলে রাখবা, আমি চুপ করে ঢুকবো, তোমাকে সুন্দরভাবে ভাইয়া বুঝায় চুপ চলে করার যাবো। ঢোকার কি আছে? আপনি দিনের বেলা আমার বাসায় আসেন, এত রাত্রে আপনি আমার বাসায় চুরি করে ঢুকবেন? আপনার কথার মানে বুঝলাম না, আপনি আমার বাসায় চুরি করে কেন ঢুকবেন, কি কারণে ঢুকবেন সেটা বলেন। হ্যাঁ, কারণ তো একটা আছেই। টাকা না দিতে পারলে কারণ একটা আছেই, সেই কারণটাই বলার জন্য তো আমি তোমাকে তোমার বাসায় যাচ্ছি। কি কারণ আছে আপনি আমাকে ফোনেই বলেন। ফোনে বলা যাবে না বলছি না? ফোনে বলা যাবে না, এটা কেমন কথা বললেন ভাইয়া? আপনি আর আমাকে ফোনেই বলেন। না, তাহলে কি তোমার নামে আমি ওই গ্রাম্য সালিশে বিচার দেব? তুমি যদি আপনি ভাবো, বিচার দিবেন আর তাহলে আমি, যদি 7 দিনের মধ্যে আমার টাকা না দাও, তাহলে আমি গ্রাম্য সালিশে তোমার নামে বিচার দেবো যে সে আমার দোকানের মাল নিয়ে আমার টাকা দিচ্ছে না, আজ দিচ্ছি কাল দিচ্ছি করে তা কাল ক্ষেপণ করতেছে। হ্যাঁ, আমি এটা চেয়ারম্যানের কাছে জানাবো, তারপরে আমি এটা গ্রামীণ আদালতে তোমার নামে বিচার দেবো। তুমি কি চাও যে তুমি তোমার নামে বিচার দিলে তুমি শান্তিতে থাকবা? না ভাইয়া, এই ধরনের কিছু বললেন না, কারণ এটা আমার শ্বশুরবাড়ি এলাকা, সবাই জানবে শুনবে। তো আমার মান সম্মান টানাটানি করার দরকার নেই। আচ্ছা আপনি আমার বাড়িতে আইসেন, আমি আপনার সাথে বাড়িতে আলাপ করব। আচ্ছা ঠিক আছে, তাহলে কিন্তু আমি আজকে রাত্রে আসতেছি। আজকে রাত্রেই আসবেন? হ্যাঁ, আমার তর্স হইতেছে না। আপনার তর সইতাছে না, আপনার কথায় কেমন জানি আমি অন্য একটা আভাস পাচ্ছি, আপনার কথা আমি কিছু বুঝতে পারতেছি না। থাক, এখন আমি তোমার বাসায় আসতেছি, তুমি রেডি থাকো, আমি আসতেছি। তাই?
শোনো, বলেন। আমি তোমার বাসার দরজায় দাঁড়ানো, তোমার দরজাটা কি খোলা আছে? আপনি আমার বাসার গেটে দাঁড়ানো? হ্যাঁ বুঝলাম না আপনার কথা। হ্যাঁ, আমি গেট থেকে এতক্ষণ কথা বলছিলাম। ও, তাই? এখন কি আসবো? আপনি এখন আসবেন? আশেপাশে কেউ নাই? আরে কেউ দেখবে না, আসবো নাকি তাই বলো? না, এখন আপনি আমার বাসায় ঢুকেন না, আপনি কালকে এসে। তাহলে ঠিক আছে, আমি তাহলে কালকে আমি সালিশ বোর্ডে যাই। না, এই ধরনের কাজ করেন না আপনি। তাহলে তুমি আমাকে ঢুকতে দাও। যাব? আপনি এখন আসবেন? হুম। মানুষ খারাপ বলবে, আপনি আর একটু পরে আসেন। তোমাকে দেখতে মন চাইতেছে, আমার তর্স হইতেছে না, বুঝো নাই? আমি তোমাকে দেখবো, তোমার সাথে কথা বলবো। তাহলে একটু পরেই আসেন। তা না, আমি এখন রাত কতটুকু হচ্ছে জানো? গ্রামে শহর, বুঝো না? গ্রামের শহর বাজার, এটা তো গ্রামের আসলে বাজার। কি, আমার পাশের রুমের ফ্ল্যাটের মহিলাটা এখনো ঘুমায় নাই। উনি যদি দেখে আপনি এত রাত্রে আমার রুমে আসছেন, তাহলে বুঝতেই পারছেন। সেজন্য বলছি আপনি একটু দেরি করে আসেন। তাহলে তুমি একটা কাজ করো, হ্যাঁ, হুম। চুপ করে একটা বন্দা নিয়ে তোমাদের বাড়ির পিছনে যে বাসার ঝাড়টা আছে না, হুম। ওখানে আসো, ওখানে ও, কথা বলবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনি একটু ওয়েট করেন, আমি আসতেছি। এই, তুমি আসছো? আরে আপনি এত তাড়াহুড়ো করতেছেন কেন? আসতে একটু লেট হবে তো, জানেনই তো একজনে বাসায় থাকে। আপনি যে কি করতেছেন না, আপনার কথা আমি কিছু বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, আমি অপেক্ষা করতেছি। হুম। আসে, আমার সাথে কথা বলো তাড়াতাড়ি, দেরি করবো না। হুম, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। আর আপনি কি বলবেন ফোনে বলেন না, বাজারের মধ্যে এত রাত্রে যাব সেটাও বুঝতে পারতেছি। শোনো, হয় টাকা, হ্যাঁ, না হয় তুমি আমার সাথে দেখা করবা, কোনটা করবা? আমি তো আপনাকে টাকা দিতেই চাইছি, যে আমি আপনাকে 1.5 মাস পরে টাকা দিব, বললামই তো। আরে বাবা, এসব কথা রাখো তো, এসব তোমার কথা অনেক শুনছি, অনেক দেখছি, এরকম করে 6 মাস কাটিয়ে গেছে, আবার 1.5 মাস চাইতেছো। আমার এগুলো ভালো লাগে না। এখন তুমি আসবা কি না বলো, যদি আসো তাহলে তোমার মঙ্গল, আর যদি না আসো তাহলে তোমার কপালে দুঃখ আছে। আচ্ছা ঠিক আছে, আমি আসতেছি। আচ্ছা ঠিক আছে। এই শোনো, হ্যাঁ বলেন। তুমি যে আসছো, হ্যাঁ, আমি একটাই জিনিস তোমার কাছে চাই, সেটা তুমি আমাকে দিবে কিনা বলো। কি? আমি তোমাকে ভোগ করতে চাই। আপনি এটা কি বললেন? এটা কি ধরনের কথা? আপনি আমার কাছে টাকা পান, ঠিক আছে, সেজন্য আপনি আমাকে এই কথাটা বললেন? আরে শোনো, টাকা লাগে আরও দিব, তোমার তো টাকার দরকার। আরে তোমার স্বামী নেই, তোমার স্বামী প্রবাসে থাকে, সমস্যা কোথায়? আরে টাকা লাগলে তুমি কত টাকা চাও? এই দেখো, আমার প্যান্টের পকেটে এখন বর্তমানে 1 লাখ টাকা ক্যাশ আছে। যদি চাও আমি 1 লাখ টাকাও তোমাকে আজকেই দিয়ে যাব, তোমার অভাব থাকবে না, তুমি সুন্দর চলতে পারবে। এটা তো মাত্র 5 মিনিটের ব্যাপার, সমস্যা কোথায়? কি? আপনি যে কথাটা বললেন, এই কথাটা কি মানানসই হবে? কেন আর হবে না? এগুলো আমি করব, মানুষে শুনলে কি বলবে যদি হঠাৎ কারো কাছে ধরা পড়ে যায়? আরে কেউ দেখবে না, কেউ জানবে না, এখানে আমরা দুইজন, আর কেউ নাই। কতক্ষণ লাগে? হ্যাঁ, সময়টুকু দাও, আর তোমাকে আমি 50,000 টাকা দিয়ে যাচ্ছি। এই নাও, নাও 50,000 টাকা, পাইছো? এখন বলো, দিবে? উম, আচ্ছা ঠিক আছে, দেখতেছি। কি? এত রাত হয়ে গেছে, আপনি এত রাত্রে আমাকে ফোন দিছেন, তারপরে আবার বাচ্চারা চাইতে বলছেন। শোনো, আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি যাইতেছি, আপনি একটু ওয়েট করেন। আচ্ছা ঠিক আছে, তুমি আমার দোকানে যাইও, তোমার যা কিছু লাগে সব কিছুই দেবো। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। যেহেতু আপনি টাকা দিচ্ছেন, বলছেন যা লাগবে তাই দেবেন, আমার সমস্যা নেই। আর যেহেতু আমার স্বামীও প্রবাস থাকে, আর কি করার, এখন সব যাক, কিছুই আপনাকে দিয়ে হবে। সত্যি
তোমাকে না আমার খুব ভালো লাগছে। ও, তাই তোমার ভিতরটা এত সুন্দর। হ্যাঁ, আমি তোমার কাছে যেয়ে বুঝতে পারলাম তুমি কি চাও আমার কাছে। যা চাবে আমি তাই দেব, শুধু তোমাকে আমি মাঝে মাঝে এসে ভোগ করে যাব। রাজি থাকো? রাজি আছো? দোকানে তো হ্যাঁ, সমস্যা নেই, রাজি আছি। ঠিক আছে, এই কথাই আচ্ছা, রইল। ঠিক আছে। সারাটা জীবন যেন আমাদের বন্ধু হিসেবে থাকা যায়, ঠিক আছে? আচ্ছা, সমস্যা নেই, ওকে। আচ্ছা, আল্লাহ হাফিজ। আচ্ছা, আল্লাহ হাফিজ, ভালো থাকেন। হুম, আল্লাহ হাফিজ।